হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। চলে আসলাম তোমাদের সাথে আরও একটা দিনের ব্লগ শেয়ার করতে। তো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, সকাল সকাল চলে এসেছি জল নিতে। এখন গরম পড়ে গেছে আর জলটা না অনেক পরিমাণে লাগছে। আমাদের বাড়ির পাশেই এই জলের দোকানটা নতুন হয়েছে, তো এখানে ভালো ফিল্টার জল পাওয়া যায়। তো সেই কারণে এখান থেকেই জলটা নিয়ে যাই। এখন আমাদের বাড়ির কলেও ভালো জল দেয় সকালবেলা, কিন্তু সেটা আমরা বড়রা খাই, আর ছোটদের জন্য এই বাইরের দোকান থেকেই জল কিনে নিয়ে আসি। কারণ এখন গরমকাল, তো এখন এই জল খেলে আবার যদি ওদের পেট খারাপ হয়, তো সেই কারণে তো 10 লিটার জল সকালবেলা নিয়ে আসি। আর রাত্রিবেলা দিকে মা কিংবা সম্রাট ওরাও নিয়ে আসে জলের পট এরকম ভরে। তো দেখো, আমি তো নিয়ে এসে এখন জলের বোতলগুলো ভরছি, কারণ সবকটা বোতল খালি হয়ে গেছে। এই জল আনা জল ভরা এটা না খুব একটা ডিফিকাল্ট কাজ। জলের দাদা যখন জল দিয়ে যেত তখন এই কাজটা মাই করতো, জল ভরে দিয়ে যেত, সেইগুলো বোতলে মা ভরতো। কিন্তু এখন গরম পড়ে যাওয়াতে জলটা বেশি লাগছে, জলের বোতলগুলোও খালি হয়ে যাচ্ছে, তাই আমিও বোতলগুলো ভরে নিই। আর এই পটের জলগুলো বোতলে ভরে পটটা যদি ফাঁকা করে দেওয়া যায়, তাহলে আবার কেউ সময় করে আবার জলটা নিয়ে আসতে পারবে। তো খাওয়ার জলের এই একটা সমস্যা আমাদের, কি আর করা যাবে। তো চলো জলের বোতলগুলো তাড়াতাড়ি করে ভরে নিই। দেখো আমি কত তাড়াতাড়ি জলের বোতল ভরতে পারি। তোমরা কেউ পারো? যদি পারো তাহলে কমেন্টস করে জানিও। কত সুন্দর, কত তাড়াতাড়ি জলগুলো ভরা হয়ে যাচ্ছে, দেখেছো? কি এটা? জানেন না, লস্যি বলে। লস্যি, স্পোর্টস ড্রিঙ্ক। পরীক্ষা কেমন হলো তোর? ভালো হয়েছে? পেরেছিস সব? তো ওরা যে ভূগোল পরীক্ষা দিয়ে আসলো, ওইটা মুখে ধরেছিল। ভূগোল কাকে বলে? না, তাহলে ভূ শব্দের অর্থ কি? পৃথিবী। তো শ্রিয়া আর আরুষ দুজনেরই পরীক্ষা চলছে। জল নিয়ে যা, ফ্রিজে রাখা আছে নিচেরটায়, ওপরের গুলো ঠান্ডা নাই, মাত্র ঢোকালাম। শ্রিয়া বুবু দুজনেই স্কুলে গেছে। গলাটা ফুসফুস করছে। দুজনেই স্কুলে গেছে। তো শ্রিয়াকে আনতে বঙ্কুদা গেছে, বঙ্কুদাকে পাঠানো হয়েছে যে শ্রিয়াকে আনার জন্য, আর বুবুকে সম্রাট নিয়ে আসবে। তো আমি আর আজকে তাই যাচ্ছি না স্কুলে। সকালবেলা গেছিলাম ওদেরকে স্কুলে পৌঁছাতে। তো এখন এই ঘরের কাজগুলো করব, মানে ঘর পরিষ্কার করব। তারপরে গরম লাগছে, ভালো লাগছে না। তারপরে আর কি, তারপরে ওরা আসবে, ওদেরকে ফ্রেশ করাবো, খাওয়াবো। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখো। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো। সকালবেলা আজকে শুধু 1 কাপ চা আর বিস্কুটই খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। তো এত কাজকর্ম করে এত গরমও লেগেছে আর খিদেও পেয়েছে। তো দেখো, একটু দই ছিল, টক দই, এর মধ্যে একটু চিনি, বিট লবণ দিয়ে আর একটু পাতিলেবু দিয়ে একটু ঘোল করছি। তো এই ঘোলটা খেয়ে একটু ঠান্ডা হব। গরমকালে না মানে মনে হয় শুধু একটু শরবত, ঘোল এইসব খাই। তো এটা খেলেই এখন একটু আরাম লাগবে, অন্য খাবার কিছু খেতে ইচ্ছা করছে না। তো দইয়ের ঘোল খেতে আমার ভীষণই ভালো লাগে, তাই করে নিচ্ছি। দেখো একদম মানে গ্লাসের মধ্যেই দই নিয়ে 1 গ্লাসই করছি ঘোল। আমি খাবো আর বাবা খাবে ছাতুর শরবত। তো বাবাকে ছাতুর শরবত বানিয়ে দেবো। আগে আমি খেয়ে নিই, ঠান্ডা হই, আমার খুব গরম লাগছে। আর মা খাবে ছাতু মুড়ি, আর আমার শাশুড়ি মাকে ভাত দিয়ে দেওয়া হয়েছে, তো উনি সকালবেলা ভাতই খায়। তো ঘোলটা তৈরি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ঘোল। তোমরা খেতে হলে তাড়াতাড়ি চলে এসো আমার বাড়িতে। নিজে ঘোলটা খেয়ে একটু ঠান্ডা হলাম, আর এখন দেখো ছাতুর শরবত বানাচ্ছি বাবার জন্য।
তো বেশি কিছু দিচ্ছি না, ছাতু, জল আর দেবো এর মধ্যে বিট লবণ, চিনি আর পাতিলেবু। তো এই দিয়েই সিম্পলভাবে ছাতুর শরবত বানাবো। তো এর মধ্যে আবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়েও করে, সেটাও খুব ভালো লাগে। সেটা একটু নোনতা নোনতা হয় শরবতটা। তবে আমার এই নর্মাল এই লেবু নুন চিনি দিয়ে যেই শরবতটা করে এটা খেতেই বেশি ভালো লাগে। পেঁয়াজ লঙ্কা দিয়ে আমার অত ভালো লাগে না। তো ওইগুলো দেখবে রাস্তায় ছাতুর শরবত বিক্রি হয়, তো ওখানে ওরা পেঁয়াজ টিয়াজ দিয়ে করে, আরও অনেক চাটনি আচার কী সব দিয়ে করে জানো। তো ওটা আমি খাইনি কোনো দিন, তো আমার বোন খেয়েছিল একবার, তো ও বলছিল যে ওটাও নাকি খুব টেস্টি হয়। তো আমি রাস্তায় ওরকম ছাতুর শরবত খাইনি কোনো দিন। করলে পরে বিশেষ করে এই গরমকালটাতেই ছাতু খাওয়া হয়, শীতকালে তো আর ছাতু মাতু খাওয়া হয় না। তো দেখো ছাতুর শরবতটা এখন হয়ে গেছে, এখন লেবু দিয়ে দিচ্ছি। আর লেবু দিলে পরে বেশ ভালো লাগে, গরমকালে একটু পাতিলেবু খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। তাই আমাদের ঘরের পাতিলেবুটা গরমকালে সবসময় থাকে। তো দেখো এখন গ্লাসে ঢেলে যেরকমভাবে ঘোল করে ওরকমভাবে শরবত করছি। এই যে দেখো শশা খাবো একটু, সেই কি বলে দোকানে রাস্তায় বিক্রি হয় না ট্রেনে, আজ সকাল থেকে এই খাচ্ছি, শশা শরবত ঘোল এই খাচ্ছি। মানে গরমের পড়লে না আমার অন্য খাবার খেতে ইচ্ছা হয় না, আর সারাদিন ধরে এই খেয়ে থাকি, ফল মূল খেয়ে থাকি। এই যে ছোটটা দাও নুন ছাড়া। হ্যাঁ নীল কালার, তাই ব্লু কালার, হ্যাঁ ব্লু, গ্লুকোজ, হ্যাঁ ভালো খেতে তো একদম ব্লু। আমারটা দা আমি খুলে দিচ্ছি, পারবি না। গ্লাস হ্যাঁ বড় খেতে দিই, বড় খেতে দিই। এবার এগুলো মেসি খা, মেসি রাখা। পরীক্ষা কেমন হয়েছে আগে বল, অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? ভালো, সব পেরেছিস তো? বের কর, দেখি দেখি বের করে রাখ, করো তুলো। স্নান টান করে পুজো টুজো দিয়ে আসলাম, আর এদিকে দেখো শ্রিয়া কি আঁকাঝোঁকা করছে। বুবু এখন স্কুল থেকে আসেনি, আসার সময় হয়ে গেছে, তাও 2টো বেজে যাবে, এখন তো 1:45 বাজে, ওর 1:40-এ ছুটি। তো সম্রাট গেছে আনতে, আজকে বাছুয়া একটুখানি রাস্তায় মানে রোদে যেতে হলো না, না হলে স্কুল থেকে নিয়ে আসতে অনেক কষ্ট লাগে। তো চলো আবার পরে আসছি। তুই পারিস ব্যাগ নিয়ে উঠতে? হ্যাঁ দে, এই গরমে আর পাচ্ছে না রে আমার মেয়েটা। ইস ডোডো আর পাচ্ছে না। এই যে স্নান করিয়েছি দেখো ভিজে পুরো, আর এই যে ছুটকি নিচে। ভাপিয়ে গেছো সোনা? হ্যাঁ তুই একাই জামা প্যান্ট খুলছে, মোজা খুলছে দেখো। উলি বাবা, উলি বাবা। ছিড়িস না, এটা রেখে দে। তো এই অর্ডারটা কালকে রাত্রিবেলা দিয়েছিলাম ব্লিঙ্কিটে, পাউডার আর তেল, এই দুটো হলো মানে একদম ভুলে গেছিলাম সদাইয়ের সাথে আনতে। তো ব্লিঙ্কিটে দিয়েছি অর্ডারটা। এবার কালকে রাত্রিবেলা আমার ফোনটা সুইচ অফ হয়েছিল, ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো জিওটার, তো আমার খেয়াল ছিল না। এবার ওই জিওর নাম্বারটার সাথে ওদের ব্লিঙ্কিটের ইয়ে আছে কানেকশান, তো ফোন করেছিল তো সুইচ অফ বলছিল, পাইনি। আর হলো আমার ওইটা
অনলাইন পেমেন্ট করা ছিল, কত 308 টাকার অনলাইন পেমেন্ট করা ছিল। ওইটা ক্যান্সেল হয়ে গেছে, হয়ে গিয়ে টাকাটা এখনও রিফান্ড হয়নি। তো পাউডারটা যেহেতু খুবই দরকার, গরমে পাউডার না হলে চলেই না, তাই আজকে আবার এখন অর্ডার দিলাম। তো এখন দিয়ে গেল। তেলটা, মাথার তেলটা আর পাউডারটা একদমই ছিল না, তো আর রিচার্জ করে ফোনে তারপরে এটা অর্ডার দিলাম। তো এখন খাবার বাড়ছে, মা খেয়ে নেই। বাবা ভালো লাগে না, ছাড় না। এখন খাবার খাবো। এই এটা সেই কালকে রাতে মুড়ি ঘন্ট। এই দাঁড়া, চুপ। এই দেখো আলু পোস্ত, আর এটা টমেটো দিয়ে ডাল। আজকে এই মেনু। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে বিকেলবেলা আসলাম ছাদে জল দিতে গাছে। আর দেখো সকালবেলা আজকে আর ছাদে আসা হয়নি, তো কতগুলো ফুল ফুটেছে। তো এই ফুলগুলো সকালে পেড়ে নিয়ে গেলে ঠাকুরকে দেওয়া হতো, কিন্তু আজকে আর ঠাকুরকে দেওয়াও হয়নি ফুল। আর এত সুন্দর ফুলগুলো লাগছে, তো শ্রিয়াকে বললাম এই ফুলগুলো পেড়ে নে, তারপর কালকে সকালবেলা পুজো দিয়ে দেবো যখন, তখন ঠাকুরকে ফুল দিয়ে পুজো দেবো। এদিকে দেখো ডোডো, ডেজি ওরাও ছাদে চলে এসেছে। আর এখানে একটা টব থেকে মাটি বের করে পুরো সারা ছাদে মাটি মাটি করেছে এই যে ডেজিটা। আর এখন গাছ থেকে ফুল পেড়ে ওটাকে চিবাচ্ছে, দেখেছো কীরকম বিরক্ত করে। আর এই গাছটার ডাল আমি রাস্তার থেকে ছিঁড়ে এনে পুঁতেছি মাটিতে। তো দেখো এখন এত সুন্দর ফুল হচ্ছে, তো সত্যি খুব ভালো লাগে। এই গাছটা 1 বছর আগে আমি পুঁতেছিলাম, তো এখন এতগুলো করে ফুল দিচ্ছে। আর এই দিকে দেখো ডেজি ছাদে আসলেই গাছের পাতা টাতা সব ছেড়ে আর এই যে পুরো কাদা কাদা করেছে মাটি ফেলে। এই আংটিটার থেকে এই ডায়মন্ডটা খুলে গেছে, দেখো দেখতে পাচ্ছ, এই যে হেজি হয়ে যাচ্ছে। তাই আংটিটাও খুলে রাখছি, বাই চান্স এই আঙুলটায় পরতাম অনামিকাতে। এবার বাকিগুলো যদি পড়ে যায় এটা ঠিক করাতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।